বাতিল ঘোষণা করা হলো এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষাগুলো। শিক্ষার্থীরা সচিবালয় ঘেরাও করে ভেতরে ঢুকলে শিক্ষা বোর্ড সমন্বয়ক অধ্যাপক তপন কুমার বিকেলে এই ঘোষণা দেন। বলেন, ফলাফল কিভাবে প্রকাশ করা হবে তা দ্রুত জানানো হবে। পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে খুশি আন্দোলনকারীরা। তাদের দাবি, এই মুহূর্তে পরীক্ষা দেওয়ার মতো মানসিক স্থিতিতে নেই কেউ। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। মঙ্গলবার দুপুরে মুক্তাঙ্গনের বিপরীত পাশের গেট দিয়ে সচিবালয়ে প্রবেশ করে এইচএসসির স্থগিত পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনকারীরা। পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী থাকার পরও থামানো যায়নি তাদের। মিছিলকারীরা এসেই অবস্থান নেয় সচিবালয়ের ৬ নম্বর ভবনের নিচে। এইচএসসির অবশিষ্ট পরীক্ষা বাতিল করে সাবজেক্ট ম্যাপিং করে ফল প্রকাশের দাবি জানায় তারা। আমরা এক্সাম দেব না, অটোপাস চাই না, আমাদের রেজাল্ট ম্যাপিং হোক। ৫৮ জন এখনো ভর্তি আছে, তাদের দিয়ে আমরা পরীক্ষা দিব না। আমাদের কথা একটাই, আমরা পরীক্ষা দিব না। একটাই দাবি, আমরা সাবজেক্ট ম্যাপিং এ যাচ্ছি, আমরা অটোপাস চাচ্ছি না। এরই মাঝে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের রুমে আলোচনা করতে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ আন্দোলনকারীদের ২ জন প্রতিনিধি। আলোচনার যখন কোনো ফল আসছিল না, তখন ৪টার পর আন্দোলনকারীরা সিঁড়ি বেয়ে ১৯ তলায় শিক্ষা সচিবের রুমের সামনে গিয়ে অবস্থান নেয়। দিতে থাকে স্লোগান। পরে বিকেল ৫টার দিকে আন্দোলনকারীদের সামনে পরীক্ষা বাতিলের ঘোষণা দেন আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক। কিছুক্ষণের মধ্যেই জারি করা হয় প্রজ্ঞাপন, দেয়া হয় ওয়েবসাইটে। মাননীয় শিক্ষা উপদেষ্টা, আমাদের মাননীয় শিক্ষা সচিব সহ আমরা সবাই পর্যালোচনা করে আমরা দেখেছি যে আমরা যে রুটিন ঘোষণা করেছিলাম অবশিষ্ট পরীক্ষার জন্য, সেই পরীক্ষাগুলো আমরা বাতিল করছি। আজকের এখান থেকে আমরা ওই অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করছি। ফলাফল মূল্যায়নের বিষয়ে অচিরেই আমরা একটা পর্যালোচনা করে সিদ্ধান্ত দেওয়া হবে। পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত আসার পর আন্দোলনকারীরা স্বস্তি প্রকাশ করেন। বলেন, ১৫ দিনের মধ্যে ফল প্রকাশ করতে হবে। ওনারা আমাদের রেজাল্টটা ১৫ দিনের মধ্যে পাবলিশ করে, আমরা সবাই সন্তুষ্ট। এখন ওটা আপনার এসএসসি থেকে নাম্বারটা এনে মূল্যায়ন করে আমাদের রেজাল্টটা দিয়ে দেওয়া হোক যত তাড়াতাড়ি সম্ভব, যাতে আমরা অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিতে পারি। শিক্ষার্থীদের সচিবালয়ে প্রবেশের কারণে সচিবালয় জুড়ে চাঞ্চল্য তৈরি হয়। সচিবালয়ের কর্মচারীদের সাথে আন্দোলনকারীদের হাতাহাতি হয়েছে এমন খবরে সচিবালয়ের সবগুলো গেট বন্ধ করে অবস্থান করে আন্দোলনকারীরা। আধা ঘন্টা পর সমন্বয়কদের মধ্যস্থতায় সন্ধ্যায় সচিবালয় থেকে বের হতে পারেন চাকরিজীবীরা। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা।